জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। আর ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের মত, দেশে বিনিয়োগের স্বার্থে সকল রাজনৈতিক দলের এক হওয়ার সংস্কৃতি চালু হতে হবে। শনিবার এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তারা কথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। Take that journey from 1974. বাংলাদেশের পরিবেশ কতটা বিনিয়োগ বান্ধব এমন প্রশ্নে সামনে আসে জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি সহ নানা চ্যালেঞ্জ। এরপরও আসার কথা সদ্য শেষ হওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ। সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা তাদের যুক্তি তুলে ধরলেন এ চ্যালেঞ্জ নিয়েই, যেখানে পক্ষদল ঢাকা কলেজ আর বিপক্ষে ইডেন মহিলা কলেজ। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপরে অসন্তুষ্ট। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ভুয়া তথ্য দিয়ে দেশকে থাইল্যান্ড, সিঙ্গাপুর বানানোর মিথ্যা স্বপ্ন দেখাতো। স্বপ্ন বাস্তবায়নে তিনি গুরুত্ব দেন দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হলে যারা ভবিষ্যৎ রাজনীতিতে আসবেন, আমরা বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, বাম দলগুলি বলি, সকলকে কিন্তু একটা প্যাকেজে কথা বলতে হবে। বাংলাদেশে এই কালচারটা তৈরি করতে হবে যাতে দেশের স্বার্থে, দেশের বিনিয়োগের স্বার্থে যখন কোনো রকম কোনো দরকার হবে সবাই একসাথে কথা বলবে। যে প্রতিষ্ঠানগুলি ভাঙচুর করি তাহলে কিন্তু আমাদের যারা বিদেশি ইনভেস্টার তাদের কাছে কিন্তু রং মেসেজ যাবে। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন দেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। জানান, ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উদ্বেগের। ২০-২৫ বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন যে অনেকে বিনিয়োগ করছেন না, আমাদের স্থানীয় বলছি, বৈদেশিক না, সেটার পেছনেও আমার মনে হয় যে একটা বড় কারণ হলো যে তারা অপেক্ষা করছেন যে কিভাবে তারা এটা রাজনৈতিক পরিমণ্ডলটা কিভাবে ইভলভ করে। আমার সবশেষ ফলাফল এদিন বিজয়ী ইডেন মহিলা কলেজ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।